হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত পাবো এই বইটির 157 এবং 108 দুটো পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো, ওখানে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে পরপর ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে দেখো 157 পৃষ্ঠা কি বলছে, ক্ষেত্র বলো পরিসীমা নির্ণয়। বলছে এবার আমরা ছক কাগজে কিছু বিন্দু যোগ করে বিভিন্ন জ্যামিতিক আকার তৈরি করব, দেখব তারা কতটা জায়গা জুড়ে আছে। আমরা ছক কাগজ তৈরি করলাম ও পিচবোর্ডে সেই ছক কাগজ আটকালাম। এবার বিভিন্ন আকার তৈরি করলাম এবং ওই জ্যামিতিক আকারে ক্ষেত্র মাপার চেষ্টা করলাম। এখানে দেখো একটা ছক কাগজে বিভিন্ন আকারে জ্যামিতিক ছবি আঁকা আছে, ঠিক আছে? তার পরিপ্রেক্ষিতে এখানে নিচে কিছু প্রশ্ন দিয়েছে, সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। কি বলছে দেখো, সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা। এখানে দেখো এক নম্বরে দেখো থেকে সম্পূর্ণ ক্ষুদ্র, এখানে দেখো ছোট ছোট ক্ষেত্রাকার তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে বলছে সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা। এখানে দেখো যে ছকটা করা আছে, এই ছকটা কিন্তু চারটে সম্পূর্ণ বর্গাকার, এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, চারটি বর্গক্ষেত্রকে সম্পূর্ণভাবে নিয়েছে। তাহলে ওই জন্য এখানে সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা সোজা হয়েছে চারটি। আর এই যে একটা ঘরের সংখ্যা আছে 1 সেন্টিমিটার, তাহলে চারটের জন্য কত, 4 বর্গ সেন্টিমিটার তাই লিখেছে, ঠিক আছে? তা 2 নম্বর কি বলেছে দেখো, এখানে দেখো এখানে যে ছবিটা আছে, এখানে কটা, 1 2 3 4 5, 1 2 3 4 ছটা সম্পূর্ণ ঘর দিয়ে ছবিটা আঁকা আছে। তাহলে এখানে কি হবে, 2 থেকে 6টি সম্পূর্ণ ক্ষুদ্র ঘরের সংখ্যা। আর প্রত্যেকটা ঘরের জন্য মান কত, 1 সেন্টিমিটার। তাহলে এখানে হবে কি, তাহলে 6 বর্গ সেন্টিমিটার অ্যান্সার হবে। এখানে হবে 6 বর্গ সেন্টিমিটার জায়গা জুড়ে রয়েছে। নেক্সট 3 নম্বর থেকে এখানে বলেছে দেখো, 1 2 3 4, চারটে হচ্ছে সম্পূর্ণ বর্গাকার ঘর, তাহলে 4 আমি রেখে দিলাম। এবং দেখো এখানে অর্ধেক ক্ষুদ্রতম, এখানে দেখো এটা দেখো অর্ধেকের বেশি রয়েছে আর অর্ধেকে কম রয়েছে। তাহলে এখানে অর্ধেকে কম কোথায়, এই যে অর্ধেকে কম, তাহলে অর্ধেকে কম এরকম কটা রয়েছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে, তাহলে দুটো রয়েছে। তাহলে অর্ধেকে কম হচ্ছে দুটো, অর্ধেকে কমের সোজা দুটো লিখলাম। এবং অর্ধেকের বেশি কটা, এই একটা অর্ধেকে বেশি, এই একটা অর্ধেকে বেশি, তাহলে অর্ধেকে বেশি দুটো, তাহলে অর্ধেকের বেশি ক্ষুদ্র ঘরের সংখ্যা কত, দুটো। তাহলে মোট কটা হলো, মোট হচ্ছে তোমার 4 5 6 7 8টা হয়েছে, ঠিক আছে? এবার এখানে দেখো, তাহলে আমাদের কি ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা দেখো এখানে সম্পূর্ণ যেগুলো রয়েছে সম্পূর্ণ ঘরের জন্য সম্পূর্ণ। আর একটা দেখো এই ঘরটা আর এই ঘরটা মিলে কত, একটা ঘর হবে। আর এই ঘরটা মিলে একটা হবে, তাহলে কত হবে, 4 আর 2 কত, 6, মোট 6 বর্গ সেন্টিমিটার জায়গা জুড়ে রয়েছে। নেক্সট দেখো 4 নম্বর দাগের ছবি। 4 নম্বর দাগের ছবি কটা আছে, 4 নম্বর দাগের ছবি দেখো, এখানে দেখো এটা দেখো অর্ধেক রয়েছে, এটাও অর্ধেক রয়েছে, এটাও অর্ধেক রয়েছে, এটাও অর্ধেক রয়েছে। তাহলে কি, চারটে অর্ধেক রয়েছে। তাহলে আমি অর্ধেকের জায়গায় কি লিখলাম, অর্ধেকের জায়গায় লিখলাম চারটে। তাহলে চারটা অর্ধেক মানে কি, দুটোকে চলে একটা হচ্ছে, তাহলে কি 2 সেন্টিমিটার হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা হবে 2 বর্গ সেন্টিমিটার। নেক্সট 5 নম্বর দাগের ছবি। 5 নম্বর দাগের ছবি কটা আছে, এখানে দেখো একটা, এটা অর্ধেকের থেকে একটু বেশি, তাহলে আমি অর্ধেকের বেশি জায়গায় কি একটা ছবি আঁকবো। আর একটা কি, আর একটা হচ্ছে অর্ধেকের কম, আর এটা হচ্ছে অর্ধেক। তাহলে অর্ধেক ক্ষুদ্রতমের জন্য একটা, অর্ধেকের কম কটা, অর্ধেকের কম একটা, এবং অর্ধেক হচ্ছে অর্ধেক ক্ষুদ্রতম, অর্ধেক হচ্ছে একটা, অর্ধেকের কম একটা, এবং এখানে গিয়েছে অর্ধেকের কম একটা আর একটা অর্ধেক ক্ষুদ্রতম একটা করলাম, তো করলাম অর্ধেকের বেশি আছে একটা। তাহলে মোট কটা আছে, 1 2 তিনটে আছে। তাহলে এখানে কত বর্গ সেন্টিমিটার হবে, এখানে দেখো আমি যদি এইটার সঙ্গে এইটা জয়েন করি তাহলে সম্পূর্ণ একটা হবে, আর এটা অর্ধেক, তাহলে কত, 1/2 সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার। নেক্সট 6 নম্বর থেকে দেখো চারটে সম্পূর্ণ, 1 2 3 চারটে সম্পূর্ণ, আর দুটো হচ্ছে অর্ধেক, ঠিক আছে? তাহলে চারটে সম্পূর্ণ এবং অর্ধেক হচ্ছে দুটো, তাহলে দুটো অর্ধেক মিলে 1 সেন্টিমিটার হবে। তাহলে 4 আর 1 5, তাহলে 5 বর্গ সেন্টিমিটার। নেক্সট 7 নম্বর কটা আছে, 1 2 3 4 চারটে সম্পূর্ণ আছে, তাহলে সম্পূর্ণ জায়গায় আমি 4 লিখবো। এবং তোমার এখানে পাঁচটা সম্পূর্ণ, ঠিক আছে? তাহলে 5টা সম্পূর্ণ করলাম। এবং এখানে দেখো এখানে অর্ধেক, তাহলে অর্ধেক কটা আছে, দুটো, তাহলে 5 আর 1, দুটো অর্ধেক মিলে 1 বর্গ সেন্টিমিটার, 5 1 কত হবে, 6। তারপর দেখো এখানে কত আছে, এখানে 1 2 3 4 চারটে হচ্ছে সম্পূর্ণ, তাহলে চারটে সম্পূর্ণ লিখলাম। এবং এটা অর্ধেক, এটা অর্ধেক, এটা অর্ধেক, ওটা অর্ধেক, তাহলে অর্ধেক কটা, অর্ধেক হচ্ছে তোমার চারটে, ঠিক আছে? তাহলে চারটে অর্ধেক, তাহলে চারটে অর্ধেক মানে কি 2 সেন্টিমিটার, আর এদিকে 4 4 2 6 সেন্টিমিটার। নেক্সট দেখো 158 নম্বর পৃষ্ঠায় কি বলেছে। 158 নম্বর পৃষ্ঠায় বলেছে
এবার একটি মজার খেলা খেলবো আমরা। একটি ছক কাগজ তৈরি করব, সেই ছক কাগজে আমাদের কিছু জিনিস, ফুল, পাতা, নানা রকম জ্যামিতিক আকারগুলোকে বসিয়ে দেবো যে কে কতখানি ঘর জায়গা পড়ে রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিতে কী বলছে দেখছি জ্যামিতিক আকারগুলি কিছু বর্গাকার ঘর সম্পূর্ণ জুড়ে আছে, আবার কিছু বর্গাকার ঘর অর্ধেক জুড়ে, আবার কিছু বর্গাকার ঘর অর্ধেকে বেশি জায়গা জুড়ে রয়েছে। তাহলে এখানে দেখছি স্ট্যাম্পটি সম্পূর্ণ বর্গাকার ঘর জুড়েছে কত স্ট্যাম্প, এই যে স্ট্যাম্প আছে এখানে কটা দেখো, এই যে 1 2 3, এদিকে 3টে, এদিকে 1 2 3 4, তাহলে 4 3 কত, এদিকে 3টে, এদিকে 4, 4 কে 4, 4 3 12, তাহলে সম্পূর্ণ 12টি বর্গাকার ক্ষেত্র ঘর জুড়ে রয়েছে। তাহলে 12টির জন্য কত 12 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। এবারে বলছে ফুলটি কতটা জায়গা জুড়ে আছে, অর্থাৎ ফুলটির ক্ষেত্রফল নেওয়ার চেষ্টা করি। তাহলে এখানে ফুলটি কোনো সম্পূর্ণ ঘর জুড়ে নেই, এই যে ফুলটা রয়েছে এই ফুলটা দেখো কোনো সম্পূর্ণ ঘর জুড়ে নেই, দেখো কোথাও না কোথাও একটু একটু গ্যাপ রয়েছে, ঠিক আছে। তাই বলছে বর্গাকার ঘরের অর্ধেকের বেশি অংশ জুড়ে আছে এমন ঘরের সংখ্যা কেটে অর্ধেকের বেশি ঘরের সঙ্গে জুড়ে আছে এমন 4টি, এবং আবার বর্গাকার ঘরে অর্ধেকে কম জুড়ে আছে এরকম সংখ্যা আছে 8টি। তাহলে এখানে কত হবে 4, এখানে তাহলে অর্ধেকে কম জুড়ে আছে এরকম 8টি, আর অর্ধেকে বেশি আছে 4টি, তাহলে টোটাল সম্পূর্ণ মিলে দেখা যাবে 4 বর্গ সেন্টিমিটার হবে। তাই ফুলের ক্ষেত্রফল কি, ফুলের ক্ষেত্র হবে 4 বর্গ সেন্টিমিটার। নেক্সট বলছে দেখছি পাতা সম্পূর্ণ বর্গাকার ঘর দখল করেনি, কিন্তু বর্গাকার ঘরে অর্ধেকে বেশি অংশ জুড়ে আছে এমন ঘরের সংখ্যা ড্যাশটি। পাতা হচ্ছে সম্পূর্ণ জুড়ে নেই, ঠিক আছে। তাহলে এরকম বর্গাকার ঘরের সংখ্যা জুড়ে রয়েছে কটি, এরকম হবে দেখবে 5টি, ঠিক আছে। তাই অর্ধেকের বর্গাকার ঘর জুড়ে আছে 5টি, এটা 1টি, তাহলে এটা টোটাল ক্ষেত্রফল হবে তোমার 3 বর্গ সেন্টিমিটার। এবার বলছে নিজে করে পণ্ড দেখছি গোলাকার ছবি ড্যাশটি বর্গাকার ঘর অর্ধেকে বেশি জুড়ে আছে। গোলাকার কোথায়, এই যে দেখো গোলাকার ছবি, গোলাকার বলছে দেখছি গোলাকার ছবি ড্যাশটি বর্গাকার ঘর অর্ধেকে বেশি জুড়ে আছে। গোলাকার ছবি, এই যে গোলাকার ছবি কটা বর্গাকার, একটাও নয়, ঠিক আছে, সম্পূর্ণ বর্গাকার একটাও নেই। গোলাকার ড্যাশটি বর্গাকার ঘর অর্ধেকে বেশি, অর্ধেক ঘরে বেশি কটা আছে, একটা এটা 4টে, 4টি অর্ধেকে বেশি রয়েছে। তাই গোলাকার ছবির ক্ষেত্রফল কি, গোলাকার ছবির ক্ষেত্র হবে 2 সেন্টিমিটার। না 4টি মানে কি, মানে 4টি রয়েছে মানে কি তোমার ধরে নিতে পারো যদি 4টি হয়, 4টি হলে আমি ধরো মানে 3 আর প্লাস হাফ প্রায় 3.5 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমার আঁকার ছবি ক্ষেত্রফল ড্যাশ বর্গ সেন্টিমিটার, তাহলে আমি এই ছবিটা এঁকেছি, এটা কত বর্গ সেন্টিমিটার হবে, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর রয়েছে, তাই এটা 8 বর্গ সেন্টিমিটার হবে। বুঝতে পেরেছো, তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই প্লিজ, তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।